গতকালকে আমরা দেখেছি ত্রিপুরার বুকে রাজধানী আগরতলায় একটা বর্বরচিত আক্রমণ হানিয়েছে আমাদের ছাত্রদের উপরে। যেহেতু আমরা জানি যে দ্বাদশ এবং দশম শ্রেণীর টিবিএসসির দ্বাদশ এবং দশম শ্রেণীর বিনা পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীদেরকে পাস করানো হয়েছে, কিন্তু এমনও কিছু ছাত্ররা আছে যারা ভালো ফলাফল করেছে এবং নবম শ্রেণীতেও ওরা ভালো ফলাফল করেছে, 60-70% এনেছে। তারপর কিছু সংখ্যক প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদেরকে পাস করানো হয়নি। তো সেই জন্য আমাদের সেই শান্তিরবাজার সাব ডিভিশন বা শান্তিরবাজার বিধানসভা এলাকার অনেক ছাত্রছাত্রী সে আন্দোলনে গিয়েছে এবং এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন না, ছাত্রদের নিজেদের হকের জন্য, নিজেদের রাইটসের জন্য ওরা আন্দোলন করতেই পারে। আর ভারতবর্ষ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, যে কোনো ছাত্র সংগঠন বলুন বা যে কোনো রাজনৈতিক সংগঠন বলুন, নিজেদের আন্দোলন সংগঠিত করতে পারে। কিন্তু এভাবে ছাত্রদের উপর রতনলাল নাথ, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, পুলিশকে লেলিয়ে যেভাবে ছাত্রদের উপর আন্দোলন সংগঠিত করেছে, এটা ত্রিপুরার বুকে এবং আমাদের রাজধানী আগরতলার বুকে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এবং আমরা ত্রিপুরামথার তরফ থেকে এবং ত্রিপুরামথার যে শাখা সংগঠন আছে, যুব সংগঠন, আমাদের ত্রিপুরা ইউথ ত্রিপুরা ফেডারেশন বলুন বা আমাদের উমেন্স উইং আছে, আমরা সকল এবং শান্তিরবাজার ডিভিশনের বা ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এটাকে ধিক্কার জানাই। এবং আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারাও জানেন, আপনারা যেহেতু মিডিয়া পক্ষের লোক, একটা মেয়ে সেই ধস্তাধস্তিতে নিজের মাথা ফাটিয়েছে এবং সেই মেয়েটা আমাদের শান্তিরবাজার বিধানসভার দেবীপুর পঞ্চায়েতের দাবান্দাই পাড়া থেকে সেই মেয়েটা অমিশা রিয়াং। তো গতকালকে আমাদের ওয়াইটিএফ ইউথ ত্রিপুরা ফেডারেশন, আমাদের সেন্ট্রাল কমিটির জিএস, আমাদের সাজরা দেববর্মা এবং জিতেন ত্রিপুরা, ওদের একটা প্রতিনিধি দল নিয়ে সেই মেয়েটির সাথে দেখা করেছে এবং আসলে বুঝতে চেষ্টা করেছে ঘটনাটা কি। তো আমি শুরু থেকে বলছি, এটা কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের আন্দোলন না। মূলত এটা ছাত্ররা, যেহেতু এই বছর কোনো পরীক্ষা ছাড়াই অনেক পরিমাণ ছাত্র দ্বাদশ এবং দশম শ্রেণীতে পাস করেছে, কিন্তু তারপরও দেখা গেছে কি অনেক আমাদের ত্রিপুরা রাজ্যের বুকে অনেক ভালো স্টুডেন্টরা আছে এবং যারা প্রতিনিয়ত শুধুমাত্র দশম শ্রেণীতেই নয়, নবম শ্রেণীতে বলুন বা 11th স্ট্যান্ডার্ডে বলুন ভালো ফলাফল করেছে। এবং ওরা নিজেরাই বলছে, আমি মিডিয়ার সামনে বলতে চাই, ওরা নিজেরাই বলেছে, গতকালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওরা নিজেরাই বলছে যে ওরা ভালো ফলাফল করেছে এবং 60-70% এনেছে। তারপরে ওদের উপর যে একটা বর্বরচিত হামলা, এটা কিন্তু কাম্য নয়। আন্দোলন সংগঠিত করেছে ওরা, শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করেছে এবং ওরা আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হস্তক্ষেপ চায়, সেই জন্য এই আন্দোলনটা। ওরা ছাত্ররা নিজেদের যে কেন ফেল করিয়েছে বা কি একটা কিসের ভিত্তিতে যে পাস দেওয়ানো হয়েছে অনেক ছাত্রছাত্রীদের, এবং কিসের ভিত্তিতে অন্য যে ছাত্রছাত্রীরা আন্দোলনরত ছিল কেন ওদেরকে ফেল করিয়েছে, এই বিষয়ে ওনারা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ওদের এই শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু এই আন্দোলনের মধ্যে অনেক ছাত্রছাত্রী পুলিশের লাঠির শিকার হয়েছে এবং তদ্রূপ আমাদের শান্তিরবাজার বিধানসভার ছোট্ট মেয়ে অমিশা রিয়াং, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সেই মেয়েটির মাথা ফেটে গেছে। এবং আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে যদি গণতন্ত্র যদি বেঁচে থাকে, এই ন্যাক্কারজনক ঘটনা যাতে ত্রিপুরার বুকে আর রিপিট না হয়। এবং আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে আমাদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এইসব ঘটনা যাতে আগামী দিনে পরবর্তীতে না হয়। এবং ছাত্রছাত্রীদের হয়ে আমাদের এই কথা বলাটা কারণটা হচ্ছে ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, এবং ওনারা কোনো একটা পলিটিক্যাল পার্টির অর্গানাইজেশন বা পলিটিক্যাল পার্টির স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষে হয়ে এই আন্দোলনটা করেনি। ওরা নিজেদের এক্সাম কেন পাস করিয়েছে, কেন ফেল করিয়েছে, এই দাবি নিয়ে তো ওদের এই আন্দোলন। সেই জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা এই বিষয়টাকে একটু নিজেদের দৃষ্টিগোচরে নিন এবং কেন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং কিসের স্বার্থে। আর ছাত্রছাত্রীরা যেহেতু দেশের ভবিষ্যৎ সকলেই বলে, তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাথকে বলবো, যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা এই সমস্যার সমাধান না হয়, ছাত্রছাত্রীরা আগামী দিনে আন্দোলন করতেই পারে। সেই আন্দোলনকে আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে রুখতে চান, আপনি ছাত্রছাত্রীদের প্রতিনিধি দলের সাথে বসুন, কথা বলুন। আর আমরা ত্রিপুরামথার তরফ থেকে আমরা এই বিষয়টাকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না।